বর্তমানে জীবন পাল্টাচ্ছে মহিষা বাথানের মুখা শিল্প। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিষা বাথান এলাকার মুখ শিল্প রাজ্যের সহ সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়। দিন দিন জনপ্রিয় মুখা শিল্পের চাহিদা বাড়ছে জেলার এই কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মহিষা বাথান এলাকায়। বিগত কয়েক বছরে এই মুখা শিল্পের উপর ভিত্তি করেই জীবন জীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। জানা গিয়েছে, অতীতকালে বছরের বিশেষ সময়ে ধান কাটার জন্য রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বিশেষ পূজা আয়োজন করতেন। সেই সময়েই বিভিন্ন দেবদেবীর মুখ পরিধান করে গম্ভীরা নৃত্য করা হতো। প্রাচীন এই রীতির কথা মাথায় রেখে মহিষবাথান এলাকার মানুষজন বংশ পরম্পরায় বহু যুগ ধরে মুখ তৈরি করে আসছেন। বর্তমান আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে মুখার জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই জেলা ছড়িয়ে রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে কুশমন্ডির মহিষবাথানের মুখ। রাজ্য সরকারের উদ্যোগে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্র এলাকার মানুষজন মুখ তৈরির প্রশিক্ষণ থেকে শুরু করে সারা বছর তৈরি করা মুখ বিক্রি সব রকম সাহায্য পেয়ে থাকেন। এ বিষয়ে মহিষবাথান এলাকার মুখা শিল্পী সাগুলাল সরকার বলেন, মুখশিল্পীর উপর ভিত্তি করেই বহু বছর ধরে জীবিকা নির্বাহ করছি। রাজ্য সরকারের আয়োজিত বিভিন্ন মেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাজারে এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও আমাদের তৈরি মুখ পৌঁছে যায়। আর সে কারণেই দিন দিন মুখশিল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে। উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে মুখশিল্পের উন্নয়ন প্রথম থেকেই বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখশিল্পীদের প্রশিক্ষণ থেকে শুরু করে শিল্প কেন্দ্রের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কুশমন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রের ভবনটি ইতিমধ্যেই দোতলা করা হয়েছে। কুশমন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্পের সম্পাদক পরেশচন্দ্র সরকার বলেন, বর্তমান মুখশিল্পের উপর ভিত্তি করেই শিল্পীদের জীবনযাত্রার মান পাল্টে গেছে। আমরা আশা করছি আগামীতে আরো উন্নত হবে। শিল্পীদের রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক দুটি নামী সংস্থার সাথে চুক্তি হয়েছে। জনপ্রিয় এই মুখশিল্প বিদেশেও রপ্তানি হচ্ছে। সামগ্রিকভাবে আরো ব্যাপক পরিসরে বিদেশে রপ্তানি হবে খুব শীঘ্রই বলে আমরা আশাবাদী। একটা সময় প্রত্যন্ত এই এলাকায় মানুষজনের দুবেলা খাদ্য সংস্থান করতেই হিমশিম খেতে হচ্ছিল। তবে রাজ্য সরকার পাশে থাকায় মুখশিল্পের উপর ভিত্তি করেই জীবনযাত্রার মান উন্নত হয়েছে বিগত কয়েক বছর। সর্বোপরি বলা বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মহিষবাথানের মুখ শিল্পের সাথে যুক্ত মানুষজনের জীবন পাল্টেছে। বিশেষ প্রতিবেদন, ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা।